এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমি দেখতে পাচ্ছি মানে দেবদার খাদান ছবির টিজার জবে থেকে এসছে, শুধুমাত্র আমাদের এপার বাংলা নয় ওপার বাংলারও কিছু মানুষজন যাদের কিন্তু জ্বলছে। তো আমি ডেফিনেটলি এখানে আমি বুঝতে পারছি এই দেবদার খাদান ছবির টিজার আসার পর বেশ কিছু সুপারস্টারের ফ্যান রয়েছে যাদের কিন্তু সত্যি সত্যি জ্বলতে। আমি কিন্তু সব সুপারস্টারের সমস্ত ফ্যানদের বলিনি, কিছু ফ্যান বেস রয়েছে যারা কিন্তু এই কথাগুলো নিয়ে আলোচনা করে, তাদের উদ্দেশ্যে, যারা এই কথাগুলো বলছে তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। তো তারা মানে মানে কি বলবো, খাদানের টিজার নিয়ে যা নাই তাই বলছে, যা নাই তাই, তাদের যা মনে আসছে তারা তাই বলতে শুরু করছে সেই বিষয়টা নিয়ে। তো আজকে আমি কয়েকটা জিনিস আমি দেখলাম, তারা খাদানের টিজারটা দেখার পর তারা এরকম উদাহরণ দিচ্ছে যে এটা নাকি একটা বাঁদর বিরিয়ানি। তো বাঁদর বিরিয়ানি এরকম কিন্তু তারা কথাটা বলছে, এবং তার পাশাপাশি তারা এটাও বলছে যে এই ছবিটা যা বক্স অফিস করেছে, মানে তাদের সুপারস্টারের ছবি লাস্ট যে ছবিটা বক্স অফিস করেছে, যে কালেকশনটা, খাদান ছবিটা তার হাফও বক্স অফিস করতে পারবে না। তো আমি এটাতে এগ্রি করি যে খাদান ছবিটা সেই হাফ বক্স অফিস নাও করতে পারে, তার কারণ আমাদের এখানে কমার্শিয়াল ছবি সেই কালেকশন কিন্তু আসে না। তো ডেফিনেটলি আমাদের ছবি এই খাদান ছবিটা বিশাল কালেকশন করবে, এটা ভাবা আমাদের কাছে একটা অসম্ভব ব্যাপার। বাট আমি কয়েকটা কথা তাকে বলতে চাই যে দেখুন, একটা ছবি যদি বাংলায় বক্স অফিসে বা যে কোনো একটা জায়গায় বক্স অফিসে সফল হয়ে গেল, তার মানে কি ছবিটা সত্যি ভালো ছবি ছিল? তার মানে তো আমাকে জিতের আওয়ারা ছবিটা বিশাল ভালো বলতে হবে। জিতের আওয়ারা ছবি তো বক্স অফিসে বিরাট কালেকশন করেছে, অথচ দ্বিতীয় এমন ভালো ভালো কিছু ছবি এসছে যে ছবিগুলো বক্স অফিসে চলেইনি, মুখ থুবড়ে পড়েছে। তার মানে সেই ছবিগুলো ওই ছবিগুলো থেকে ভালো নয়। আজকে দ্বিতীয় একটা ছবি বলছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, ছবিটা দেখে জানি না কতজন দেখেছে, বাট এই ছবিটা কেমন একবার ছবিটা দেখবেন একবার। ছবিটা স্পেশালি আবিরের ছবি, ছবিটা জিতের ক্যারেক্টার ছিল, বাট ছবিটা বক্স অফিসে কী কালেকশন করেছে? আজকে অসুর বলে ছবিটা বক্স অফিসে কী এমন কালেকশন করেছে? আওয়ারার থেকে বেশি কালেকশন করেছে? করেনি তো। তাহলে আমরা বলতে চাই আওয়ারা ছবিটা বিশাল ছবি, আর এগুলো সবই বেকার ছবি, এটাই মানে বোঝাতে চাইছি। আজকে দেবের ছবি দেখুন, চ্যাম্প, কাবির, কী কালেকশন করেছে, তার তুলনায় প্রজাপতি বিশাল কালেকশন করেছে। তার মানে আমি বলতে চাইছি প্রজাপতি বিশাল ভালো ছবি, আর এইগুলো একদমই ভালো ছবি না। পাগলু বিরাট কালেকশন করেছে, রংবাজ বিরাট কালেকশন করেছে, তো আই থিঙ্ক এইগুলো বিশাল ভালো ছবি। তো একটা ছবির শুধুমাত্র বক্স অফিস কালেকশন দিয়ে সেই ছবিটার বিচার করা হয়? আজকে খাদান ছবিটা বক্স অফিসে কালেকশন ভালো করবে কি খারাপ করবে সেটার কথা আমি পরে আসছি। তো বিষয়বস্তু হচ্ছে কেন বক্স অফিস নিয়ে কেন কথাবার্তা বলবো আমরা, বক্স অফিস কালেকশন নিয়ে কেন কথা বলবো? ছবিটার আমি টিজার দেখেছি, ছবির টিজার দেখে কেন আমি বলতে হবে ছবিটা 50 কোটি কালেকশন করবে 100? সেটা নির্ভর করছে সেই সময় অডিয়েন্স দেখতে যাবে কি যাবে না, সেটা তার উপর নির্ভর করছে। আজকে ছবিটা যখন আমি দেখবো, ছবিটা আমার কেমন লাগছে, ভালো না খারাপ, সেটা তো আমি বিচার করব। আজকে টিজারটা আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা আমি বিচার করব, বাট ছবিটা এত কালেকশন করবে অত কালেকশন, এটা কি কি ইললজিক্যাল কথাবার্তা এগুলো। জাস্ট মানে প্রচণ্ড জ্বলছে, আমি কিছু জনের বুঝতেছি প্রচণ্ড জ্বলছে, মানে জাস্ট তারা ভেবে পাচ্ছে না যে দেবের এই খাদানটা এইভাবে বানানো কী করে। তো সেই কারণে তারা এত মানে ইললজিক্যাল কথাবার্তাগুলো বলছে। আবার তার পাশাপাশি মাদর বিরিয়ানি, তো আমি একটা কথা বলি, এই মাদর বিরিয়ানি যারা কথাটা বলছেন তারা, তাদের ছবির যে সুপারস্টার তাদের ছবিকে আমি প্রচণ্ড সাপোর্ট করেছি, এবং তার আগে তাদের সুপারস্টারের ছবিকে যখন অনেকে আমাদের এখানে কাওয়া বিরিয়ানি বলেছিল, সেখানে কিন্তু আমি ভিডিও বানিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলেছিলাম। তো কাওয়া বিরিয়ানি কথাটা যেমন কথাটা যেমন ভালো লাগে, কিন্তু এখানে বাঁদর বিরিয়ানি কথাটাও কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। তার কারণ একটা ছবির আপনি কিছুই জানলেন না, গল্প সম্বন্ধে কিছুই বোঝা গেল না, আপনি কিছুই বুঝতে পারলেন না, শুধুমাত্র দেবের একটা ক্যারেক্টার দিয়ে দেখলেন যে দেব দারুণ করেছে, এবং তার পাশাপাশি একটা ওয়ার্ল্ড সম্বন্ধে কিছু জানতে পারলেন যে এই বিষয়টা, ওটা আগে থেকেই আমরা জানতাম যে এটা কয়লা বিষয়কে কেন্দ্র করে ছবিটা তৈরি হচ্ছে, এটা আগে থেকেই জানা ছিল। তো আপনি কিছুই জানলেন না, ছবিটা কিছুই দেখলেন, তারপরে আপনি ওটাকে বাঁদর বিরিয়ানি বলে দিলেন। মানে জাস্ট ইললজিক্যাল কিছু কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তবে এইগুলো সত্যি কথা বলছি, যারা অ্যাকচুয়ালি সিনেমা প্রেমী বা যারা সিনেমা ভালোবাসে তাদের কথাবার্তা এটা নয়। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না, কিন্তু আমি কয়েকটা হিরো বা যাদের সুপারস্টার তাদের কথা নিয়ে এটাই বলতে চাই। দেখুন, অ্যাকচুয়ালি বিষয়বস্তু হচ্ছে আপনারা যদি সিনেমা ভালো না বাসতে পারেন, বাসবেন না। আপনি যেভাবে ছোট করছেন জিনিসটাকে, এটা তো খারাপ দেখাচ্ছে না। আপনি বক্স অফিস কালেকশন নিয়ে তুলনা চলে আসছেন, আপনি বাঁদর বিরিয়ানি বলছেন, এই কথাগুলো কোথা থেকে আসে? আজকে একটা বক্স অফিস কালেকশন দেওয়া মানে সেই ছবিটা ভালো ছবি হতে পারে না। আজকে যদি আমরা দেখেন, আগের বছর 15ই আগস্ট দুটো ছবি রিলিজ করেছিল, একটা হচ্ছে গাদার 2, একটা হচ্ছে ও মাই গড 2। তো গাদার 2 ছবিটার থেকে ও মাই গড 2 অনেক অনেক ফার বেটার ছবি, এবং ও মাই গড 2 ছবিটা বক্স অফিসে কালেকশনও ভালো করেছিল। কিন্তু গাদার 2 যে কালেকশনটা করেছিল সেটা কি ও মাই গড 2 করেছে? করেনি তো। তার মানে আমি বলতে চাই যে ও মাই গড 2 এর থেকে গাদার 2 ছবিটা খারাপ। আর কি ছবি ভালো হবে কি খারাপ হবে সেটা আমরাও জানি না এখনো, ছবিটা ভালো হবে কি খারাপ হবে।
কিন্তু ছবিটা তার আগে থেকে আপনি বক্স অফিস বিচারের উপর বিচার করে দিচ্ছেন যে ছবিটা ভালো নয়। যে ছবির বক্স অফিস ভালো সেই ছবির সেই ছবি ভালো। আর যে ছবি বক্স, তার মানে পাঠান ছবিটা বিশাল ভালো একটা ছবি, পাঠান ছবি বিশাল বক্স অফিস করেছে তোদের। তার মানে আমি বলেছি শাহরুখ খানের যে ছবিগুলো করেছিল সমস্ত ছবি খারাপ, তো পাঠান আর জওয়ান ছবিটা সবচেয়ে ভালো। জওয়ান ছবিটা ভালো, পাঠান ছবি সত্যি কি ভালো ছবি ছিল, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এই যে বক্স অফিস কালেকশনের উপরে আপনার কথাগুলো বলছেন, তো সেই কথাগুলো মাথায় রেখে বা কী বিষয়ে কী কথা বলা উচিত সেগুলো একটু ভেবে চিন্তে কথা বলুন। আমার সত্যি প্রচণ্ড খারাপ লেগেছে বিষয়টা। তো যারা যারা এই জিনিসগুলো করছো আমি জানি তারা আরও আগেও পরের দিনও করবে, আবার আগেও আগামী দিন যেগুলো রয়েছে সেগুলো আমরা করতেই থাকবেন, তা আমার বলে কিছু লাভ নেই। বাট যারা দেবদার ফ্যান রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই সব বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করো, কারণ এই জিনিসগুলো তাদের অ্যাকচুয়ালি তাদের কাজ হচ্ছে এই ভুলভাল জিনিসগুলো বলে কিছু ভিউজ গেইন করা, এটাই ওরা, আর কিছু নয়। তো এটা আমার বলার ছিল। তোমাদের কি বিষয়ে মতামত রয়েছে তোমরা জানিও। আর তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিও।